2025 সালে বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমিয়েছেন, কিন্তু এই বিশাল সংখ্যার পেছনে লুকিয়ে আছে কিছু চেনা আর কিছু অচেনা গল্প। বেসরকারি গবেষণা সংস্থা রামরু বা RAMRU এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে আমাদের শ্রমবাজারের এক অদ্ভুত চিত্র। 2025 সালে মোট 11,30,757 জন কর্মী বিদেশে গেছেন। আগের বছরের চেয়ে এই সংখ্যা প্রায় 12% বেশি। কিন্তু উদ্বেগের বিষয় হলো, বিশ্বের 141টি দেশে কর্মী গেলেও আমাদের 90% কর্মী গেছেন মাত্র 5টি দেশে। অর্থাৎ আমাদের শ্রমবাজার এখনও ভীষণভাবে কয়েকটা দেশের উপর নির্ভরশীল। সবচেয়ে বেশি মানুষ গেছেন সৌদি আরবে, মোট অভিবাসীর 67%, সংখ্যায় যা 7.5 লাখের বেশি। তালিকার পরের দেশগুলো হলো কাতার 10%, সিঙ্গাপুর 6%, কুয়েত 4% এবং মালদ্বীপ 4%। অথচ বিশেষজ্ঞরা বলছেন, একটি সুস্থ শ্রমবাজারের জন্য অন্তত 8 থেকে 10টি দেশের বাজার নিয়মিত থাকা উচিত। গত বছর নারী কর্মীদের বিদেশ যাওয়ার হার সামান্য বেড়েছে, প্রায় 62,000 নারী কর্মী বিদেশ গেছেন। কিন্তু আশঙ্কার কথা হলো, 2016 থেকে 2019 পর্যন্ত এই সংখ্যা যেখানে লাখে ছিল, এখন তা কমছে। শোভন কর্মক্ষেত্রের অভাব আর নিরাপত্তার ঘাটতি নারীদের বিদেশ যেতে নিরুৎসাহিত করছে। কাতার বা কুয়েতে নারীরা গেলেও হংকং বা জাপানের মতো দেশে এই সংখ্যা অত্যন্ত নগণ্য। আমাদের ভাবতে হবে, কেন আমাদের নারীরা কাঙ্ক্ষিত নিরাপত্তা পাচ্ছেন না। এবার আসি অর্থনীতির কথায়। গত বছর প্রবাসী আয় এসেছে $3,282 কোটি, যা গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু আক্ষেপের বিষয় হলো, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হওয়া সত্ত্বেও এই খাতের জন্য বাজেটে বরাদ্দ মাত্র 0.08%। আলোকচিত্রী শহীদুল আলমের ভাষায়, আমরা প্রবাসীদের কেবল সংখ্যা হিসেবে দেখি, মানুষ হিসেবে নয়। তাদের কষ্টার্জিত টাকায় কেউ কেউ বিদেশে বাড়ি বানাচ্ছে, অথচ প্রবাসীদের জীবন সহজ করার বিনিয়োগ শূন্যের কোঠায়। 2025 সালে রাশিয়ার বাজারে বড় পরিবর্তন এসেছে। প্রায় 4,500 কর্মী সেখানে গেছেন। কিন্তু এখানে একটি সতর্ক বার্তা আছে। একটি অসাধু চক্র ভালো বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। একই চিত্র দেখা গেছে সমুদ্রপথে ইতালি যাত্রার ক্ষেত্রেও। গত অক্টোবর পর্যন্ত প্রায় 15,000 বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রামরুর প্রতিবেদনে একটি বড় সুসংবাদও আছে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। তবে সবশেষে একটি প্রশ্ন, দক্ষতা না বাড়িয়ে শুধু লাইসেন্স প্রাপ্ত এজেন্সির সংখ্যা বাড়িয়ে কি লাভ? যেখানে ভারতে এজেন্সি আছে 192টি, সেখানে বাংলাদেশে এখন 2,300 এর বেশি। রামরুর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক তাসনিম সিদ্দিকী পরিষ্কার বলেছেন, দক্ষ কর্মী তৈরি করতে পারলে আমাদের বাজার খুঁজতে হবে না, বাজারই আমাদের খুঁজবে। অভিবাসন খাতের উন্নয়ন চাইলে বাজেটের অন্তত 1% অথবা প্রবাসী আয়ের 5% এই খাতের বরাদ্দ দেওয়া এখন সময়ের দাবি।